প্রধানকে ঘেরাও দুর্নীতির অভিযোগে উত্তপ্ত বগরাহাট, পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে। দক্ষিণ চব্বিশ পরগনার বগরাহাট 2 নম্বর ব্লকের গোকুর্ণী গ্রাম পঞ্চায়েতে শুক্রবার দুপুরে দুর্নীতির অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়। পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দারের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে তাকে ঘেরাও করে বিক্ষোভ দেখান স্থানীয় গ্রামবাসীরা। দীর্ঘক্ষণ ধরে চলা এই বিক্ষোভের জেরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। বিক্ষোভকারীদের অভিযোগ, রাজ্য সরকারের অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের জন্য আবেদনপত্র জমা দেওয়া হলেও বহু উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে এখনও পর্যন্ত কোনো অর্থ পৌঁছয়নি। এছাড়াও আবাসন প্রকল্পে প্রকৃত গরিব ও গৃহহীনদের বঞ্চিত করে পাকা বাড়ির মালিকদের নাম তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে বলে অভিযোগ তোলেন তারা। প্রয়োজন থাকা সত্ত্বেও ত্রিপল সহ বিভিন্ন সরকারি সহায়তা থেকেও বহু পরিবার বঞ্চিত হচ্ছে বলে দাবি করেন গ্রামবাসীরা। এছাড়াও সরকারি প্রকল্পের সুবিধা বণ্টনে অনিয়ম, পক্ষপাতিত্ব এবং স্বজন পোষণের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি, বারবার অভিযোগ জানিয়েও কোনো সুরাহা না হওয়ায় বাধ্য হয়েই তারা আন্দোলনের পথে নেমেছেন। এক পর্যায়ে পঞ্চায়েত প্রধানের পদত্যাগের দাবিতেও সরব হন আন্দোলনকারীদের একাংশ। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হয়ে উঠলে বগরাহাট থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। নিরাপত্তার স্বার্থে পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দারকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়। এই সময় পুলিশ গাড়ি ঘিরে বিক্ষোভকারীরা প্রতিবাদ জানালে কিছুক্ষণের জন্য উত্তেজনা তৈরি হলেও পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং গ্রামবাসীরা অবরোধ তুলে নেন। তবে এই সমস্ত অভিযোগের বিষয়ে পঞ্চায়েত প্রধান মধুমিতা সর্দারের কোনো প্রতিক্রিয়া এখনও পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, গোটা ঘটনার উপরে নজর রাখা হচ্ছে এবং অভিযোগগুলি খতিয়ে দেখতে হবে। বগরাহাট থেকে তপন কুমার দাসের রিপোর্ট, ডিএন নিউজ বাংলা। আমরা ব্যায়াম মানুষ, আমাদের কিছু হয় না। তারা 3 মাস নাম আছে ঘরে, বলি যাচ্ছে কেন এমন হবে? আর আমরা কই যাবো? আমরা গরিব মানুষ, আমরা পাবো বাইরে খেলো, আমাদের খাওয়ার জন্য অন্নপূর্ণা টাকা আমার 2 মাস হারাচ্ছে। 2 মাস। আপনাদের কি অভিযোগ? অভিযোগ বলতে দীর্ঘদিন ধরে আমাদের পঞ্চায়েত প্রধান সাহেব হচ্ছে দীর্ঘদিন ধরে বিভিন্নভাবে দুর্নীতি করে যাচ্ছে। বিরোধী যারা সদস্য আছে তাদের কোনোভাবে কোনো রকম কাজ দেয়নি এতদিন পর্যন্ত। অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম দেখে দেখে যারা বিরোধী আছে তাদের ফর্মগুলো বাতিল করা হচ্ছে। ঘরে সার্ভে হচ্ছে, যাদের ছাদ ফেলা ঘর তাদের ঘরে সার্ভে হচ্ছে, যাদের ঘর ভেঙে চলে যাচ্ছে তাদেরও সার্ভে করা হয় না। বারবার পঞ্চায়েতে এসে কমপ্লেন জানানোর পরেও একটা সার্টিফিকেটের জন্য বারবার হাঁটতে হচ্ছে। অ্যাপ্লাই করার পরেও দীর্ঘদিন ধরে আটকে রেখে দিচ্ছে। ট্যাক্সের নামে হচ্ছে বিভিন্ন রকমভাবে তাদের উপর হেনস্থা করা হচ্ছে। এই কারণে আজকে পঞ্চায়েত ঘেরাও করা হয়েছিল আমাদের প্রধান সাহেবের কাছে। বিভিন্ন যে আমাদের যে বক্তব্য ছিল, তাদের যে আমার যে প্রশ্নগুলো ছিল তার কোনো সঠিক উত্তর দিতে পারছেন না। পঞ্চায়েতে ত্রিপল আসছে, সাধারণ মানুষ পাচ্ছে না। যে যত নেতা আছে তাদের বাড়িতে চলে যাচ্ছে, যা কিছু আসছে কৃষি দপ্তর থেকে ধান আসুক বা যে কোনো আসুক, সাধারণ মানুষ পাচ্ছে না। কোন দলের নেতা? যেটা আমাদের তৃণমূলের সদস্য আছে, কোনো কিছু আমাদেরকে সমস্ত বিষয় যখন আশ্বাস দেওয়া হয়, তারপরে যখন আমরা যাই আমাদেরকে কোনো কিছু দেওয়া হয় না। সমস্ত বিষয় ত্রিপল থেকে শুরু করে, ঘর থেকে শুরু করে, জলের কল থেকে শুরু করে, অন্নপূর্ণা ভাণ্ডার থেকে শুরু করে সমস্ত বিষয় যারা তৃণমূল করেছিল, পুরনো যারা কর্মী আছে তৃণমূলের, যারা পুরনো তৃণমূল আছে তাদেরকে দেখা হচ্ছে। যারা আমরা বিজেপি করতাম, যারা বিজেপি করি তাদেরকে পুরোপুরি বাতিল করে দেওয়া হচ্ছে সমস্ত বিষয় থেকে। আজকে আপনারা গ্রামবাসীরা পঞ্চায়েত ঘেরাও, প্রতিটা গ্রাম থেকে হচ্ছে প্রতিটা মানুষ এসছে, তারা হচ্ছে ঘেরাও করেছে এবং প্রধান সাহেবের কাছে যে প্রশ্নগুলো করা হয়েছিল করেছে। তাদের যে ব্যক্তিগত যে প্রশ্নগুলো করেছে তার কোনো সঠিক উত্তর দিতে পারেনি। এখন বর্তমানে যে থানা থেকে এসে প্রধান সাহেবকে নিয়ে চলে গেছেন। যে কাজগুলো বিরোধী সদস্যরা কাজগুলো দিচ্ছে সেগুলো কেটে বাদ দিয়ে দিচ্ছে। আমার বুঝে একটা রাস্তা দেওয়া হয়েছে যেখান থেকে 2-3টে গ্রামের হচ্ছে ছেলেমেয়েরা স্কুলে যায়, রাস্তা ভেঙে চলে যাচ্ছে। রাস্তা দেওয়া হচ্ছে, সেই রাস্তা বাতিল করে দিয়ে তাদের প্রাক্তন সদস্য, টিএমসির প্রাক্তন সদস্য, তার বাড়ির পাশে টিউবওয়েল দেওয়া হচ্ছে। কি নাম প্রধানের? প্রধান মধুমিতা মন্ডল। আপনার নাম? আমার নাম কেদারনাথ ঢালি, বিজেপি কর্মী প্রত্যেকে আছি এখানে উপস্থিত, বিজেপি শক্তি কেন্দ্র প্রমুখ।